ও আমি ঘুমোবে তুমি গল্প শোনাবে ঘুম পড়ি হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প প্রকৃত বন্ধু। গ্রামে দুইটি ছেলে পাশাপাশি বসবাস করত। তাদের দুজনের বাড়ি দুজনের একদম সামনাসামনি, প্রতিবেশী বললেই চলে। দুইটি ছেলে সমবয়সী ছিল, তাই তাদের মধ্যে ছোট থেকেই অনেক ভাব ভালোবাসা বন্ধুত্ব। দুজনের গলায় গলায় বন্ধুত্ব হওয়ার জন্য তারা একসাথে পড়াশোনা করত, খেলা করত। একটি বন্ধু খুব বোকা ছিল, আরেকটি বন্ধু চালাক ছিল। ভাবে তারা বড় হতে থাকলো, বছরও পার হলো। দিন দুই বন্ধু গাছের তলায় বসে বসে নিজেদের মধ্যে কথা বলছিল। একটি বন্ধু বলল, শোন, গ্রামে তো সেরকম কাজকর্ম নেই দেখছি, তাহলে ভাবছি বিদেশ যাব। অন্য বন্ধুটি বলল, তোকে তো আমি কোনোদিন ছোট থেকে ছেড়ে থাকিনি, সব সময় তোর সাথেই খেলাধুলা করেছি, সারাদিনের বেশিরভাগ সময় তোর সাথে কাটিয়েছি, তাহলে আমি এখন তোকে ছেড়ে করব কি? তার চেয়ে ভালো আমি তোর সাথেই যাই বিদেশে, সেখানে আমরা দুজনে একসাথে কাজ করব, অনেক রোজগার হবে। তার কথা শুনে অপর বন্ধুটি বলল, তাই তো আমি ভাবনা চিন্তা করে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। গ্রামে সেরকম রোজগার পাতি নেই, বিদেশে প্রচুর জীবিকা, নানা রকম ভাবে রোজগার করা যায়, টাকা পয়সায় ছড়াছড়ি, গিয়ে শুধু পরিশ্রম করতে পারলেই হবে। দুজন মিলে এরপর কথা বলে ঠিক করলো তারা দুজনে অন্য জায়গায় গিয়ে কাজ করবে। গ্রামে আর তারা চাষবাস করে দিন কাটাবে না, চাষবাস করে সেরকম তাদের রোজগারও হয় না। একদিন দুইজনে দুইজনের বাড়িতে কথা বলে এরপর বিদেশ যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। কত গ্রাম, কত নদী, খাল বিল পার হয়ে তারা অবশেষে একটি বিশাল বড় জঙ্গলের সামনে এসে উপস্থিত হলো। সেই জঙ্গল পার হওয়ার পরই শহরটি পড়বে, সেখানেই তারা কাজ করবে বলে ঠিক করেছে। কিন্তু তারা তাকিয়ে দেখলো আকাশের দিকে, বিকেল প্রায় চলে যাচ্ছে, সন্ধে আসবে বলে দোরগড়ায় এসে দাঁড়িয়েছে। এমন সময় তো জঙ্গল পার করা সম্ভব নয়, জঙ্গল পার করতে সারা রাত লেগে যাবে, ভোর হয়ে যাবে। ওই রাত্রিবেলা জঙ্গল পার করা অসম্ভব ব্যাপার। তাই তারা নিরুপায়, তাদেরকে জঙ্গলেই রাতটা কাটাতে হবে। দুই বন্ধু এরপর বড় একটি গাছের তলায় গামছা পেতে বসলো। বাড়ির থেকে আনা কিছু খাবার দুজনে খেয়ে নিল, একে অপরের সাথে ভাগ করে সেই খাবারগুলি খেলো। এরপরে তাদের চোখটা একটু লেগেছিল, ঘুমও এসেছিল। এমন সময় হঠাৎ ভাল্লুকের জোরে গর্জনের শব্দ শুনতে পেল। দুইটি বন্ধুর মধ্যে প্রথমে যার চোখ খুলল সে অপর বন্ধুটিকে জাগিয়ে বলল, ওরে দেখ রে, মনে হয় ভাল্লুক আসছে। এই কথা বলতে বলতে ভাল্লুকটি এসে উপস্থিত হলো। অমনি তড়াৎ করে সেই বন্ধুটি একেবারে গাছের ওপরে উঠে পড়ল। সে জানতো গাছে কিভাবে চড়তে হয়। দ্বিতীয় বন্ধুটি যে নিচে ছিল সে কিন্তু গাছে কিভাবে চড়তে হয় জানতো না। ভাল্লুকটি তখন অনেক কাছেই চলে এসেছে। নিচের থাকা বন্ধুটি ওপরের দিকের বন্ধুটির দিকে তাকিয়ে করুণ দৃষ্টিতে চেয়ে রইল। মনে মনে ভাবল, তুই আমায় ফেলে ওপরে উঠে গেলি, তুই আমার কথা একবারও ভাবলি না, বিপদের মধ্যে আমাকে ফেলে এইভাবে চলে গেলি। ওপরের বন্ধুটি নিজের প্রাণ বাঁচানোর জন্য গাছের ওপর চেপে রইল। সে আর কোনো দিকে তাকালো না। কে কি ভাবলো না ভাবলো তাতে তার এখন কিছুই এসে যায় না, প্রাণটা বাঁচলে হলো। নিচের বন্ধুটিকে ভাল্লুক কামড়ালো কি খেলো তাতেও তার কিছু এসে যায় না, সে তো ওপরে উঠে গেছে, নিজের প্রাণ আগে বাঁচাতে হবে, এই চিন্তা ভাবনাই তার মনের মধ্যে ছিল। এদিকে নিচে গাছতলায় যে বন্ধুটি ছিল সে তো মহা চিন্তায় পড়ল। ভাল্লুক একেবারে কাছে চলে এসেছে, ভাল্লুক যে কোনো সময় তাকে আঘাত করতে পারে। কি যে করবে সে, গাছে উঠতেও তো জানে না, কিভাবে প্রাণ বাঁচাবে সেটাই সে ভেবে উঠতে পারছিল না। তার ভয়ে প্রাণ শুকিয়ে যাচ্ছিল। ভাল্লুক যদি একবার বুঝতে পারে কোনোভাবে যে সে ওখানে গাছের তলায় বসে আছে, তাহলে তো প্রাণ হারাতে হবে। আর ভাল্লুক তো এগিয়ে এদিকেই আসছে, উপায় নেই দেখে তাড়াতাড়ি ছেলেটি মরার ভান করল, মাটিতে শুয়ে পড়ল যেন মৃতদেহ। ভাল্লুকরা কোনোদিন মরা মানুষ ছোঁয় না, এই কথাটি সে শুনেছিল তার ঠাকুমার কাছে।
তার ঠাকুমা প্রায়ই ভাল্লুকের ব্যাপারে বিভিন্ন কথা বলতো। লোকটি তখন নিঃশ্বাস বন্ধ করে মরার মতো করে পড়ে রইল। ভাল্লুকটি কিছুক্ষণের মধ্যেই সেখানে এগিয়ে এলো গাছের তলায়। লোকটিকে দেখতে পেয়ে ভালো করে শোকাশুকি করলো। ভাল্লুকটি অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলো নিঃশ্বাস চলছে কিনা। লোকটি প্রাণপণে নিঃশ্বাসটি বন্ধ করে রেখেছিল, যা হোক করে চেপে রেখেছিল, যাতে কোনোভাবেই নাক দিয়ে বাতাস বের হওয়ার অনুভূতি ভাল্লুক করতে না পারে। কিছুক্ষণ ভাল্লুক ভালো করে পর্যবেক্ষণ করার পর সে সেখান থেকে চলে গেল। লোকটি তারপর নিঃশ্বাস নিল। কতক্ষণ সে শ্বাস প্রশ্বাস বন্ধ করে রেখেছিল সেই জানে। কি যে কষ্ট হচ্ছিল তার ভেতরে। যেই ভাল্লুক চলে গেল, অমনি ওপরের থেকে ধড়ফড় করে সেই বন্ধুটি নিচে নেমে এলো। ভাল্লুকটি কিন্তু মরার মতো পড়ে থাকা ছেলেটিকে শুকে দেখছিল। তাই জন্য ওপরের বন্ধুটি ভাবছিল যে কি করছে ভাল্লুক, এইভাবে মুখ দিয়ে দিয়ে শুকছে কেন, কি বলছে ওর কানের কাছে, ভাল্লুক কি কিছু জানাচ্ছে ওকে? এইসব প্রশ্ন বন্ধুটির মাথায় ঘুরছিল। সে তাড়াতাড়ি নেমে এসে বলল, ভাল্লুকটা কি করছিল, তোমার কানের কাছে কিছু বলছিল? বন্ধুটি চটপট করে উত্তর দিল, হ্যাঁ, বলছিল তো। ও আমাকে শুঁকে দেখছিল আর আমার কানে কিছু কথাও বলে গেল। তাই নাকি? ভাল্লুক কানে কানে কথা বলে গেল? গাছের ওপর চেপে থাকা বন্ধুটি নিচের বন্ধুটিকে বলল। তখন সে বলল, হ্যাঁ, বলে তো গেছেই। উপরের বন্ধুটি বলল, কি বলল তাহলে ভাল্লুক? নিচের গাছতলায় বসে থাকা সেই বন্ধুটি বলল, আমাকে বলে গেল, কোনোদিন বিপদের মুখে ফেলে যে বন্ধু পালিয়ে যাবে তাকে বিশ্বাস করো না, তার সাথে কোথাও যেও না, কোনো রকম সম্পর্ক রেখো না। বিপদেই বন্ধুকে চেনা যায়, বিপদেই প্রকৃত বন্ধুর পরিচয় পাওয়া যায়। যে বন্ধু বিপদে ফেলে চলে যায়, বিপদে তোমার পাশে দাঁড়ায় না, সে কোনোদিন বন্ধু হতে পারে না। তাই সেরকম মানুষের সাথে বন্ধুত্ব তো দূরের কথা, মেলামেশা করাও ক্ষতিকর। এই রকম মানুষদের থেকে সব সময় দূরে থাকবে। যেই গাছের নিচে বসে থাকা ছেলেটি এই কথাটি বলল, ওপরে যে ছেলেটি উঠে গেছিল নিজের প্রাণ বাঁচানোর জন্য, সে বুঝতে পারল সে অন্যায় করেছে। বন্ধুকে গাছের নিচে অসহায়ভাবে ফেলে রেখে নিজে একা বাঁচার জন্য, নিজের প্রাণ বাঁচানোর জন্য গাছের ওপর উঠে গেছে। প্রকৃত বন্ধু হলে তারা দুজনে একসাথে বিপদের সম্মুখীন হতো। ওই বন্ধুকে অসহায়ের মতো সে কোনোদিন ফেলে রেখে নিজের প্রাণ বাঁচানোর জন্য দূরে চলে যেতে পারত না। যদি আজ ভাল্লুক তাকে মেরে ফেলতো, তাহলে তো নিজের বন্ধুর প্রাণ যাওয়া সে চোখের সামনেই দেখত। কোনো প্রকৃত বন্ধু কি তা পারে? নিজের প্রাণ দিয়ে হলেও বন্ধুকে বাঁচায়। সেই দিনের পর থেকে ওই গাছের নিচে বসে থাকা ছেলেটি, যে ভাল্লুকের সামনে মরার ভান করে প্রাণ বাঁচিয়েছিল, সে যাত্রা থেকে একেবারে ঘর চলে এলো। আর কোনোদিন সেই বন্ধুর সাথে কোনো সম্পর্ক রাখেনি, না তার সাথে শহরে গেছে। নিজেই গ্রামে খেটে খেত, রোজগার করত। আর গাছের ওপরে চেপে থাকা সেই বন্ধুটি, সেও লজ্জায় আর কোনোদিন ওই বন্ধুর সামনে আসার সাহস করতে পারেনি। হাসি আনন্দে ভালো কাজে তো কত বন্ধুকে পাওয়া যায়, কিন্তু বিপদের সময় যে পাশে দাঁড়ায়, বিপদে যে আগলে রাখে, সেই হলো প্রকৃত বন্ধু।